আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আপনারা হয়তো টাইটেল দেখে বুঝে গেছেন, কিংবা যদি না বুঝেন আপনাদের মাঝে আমি সেই বিষয়টা আগে উন্মুক্ত করি। সেটা হচ্ছে কি যে বেহুদা খরচ হইতে বাঁচিবার উপায়। এখন এই বেহুদা কথাটা শুনে আপনাদের মনে হয় তো অনেক রকম কথা আসতে পারে যে এটা আবার কী ধরনের কথা বা এটা লেখার কারণটা কি। এখন প্রথম কথা বলি, কিছু কিছু কিতাব আছে, যেমন আমি আমার কিতাব যখন নিজের ভাষায় লিখব তখন কিছুটা আমি নিজের ভাষা ব্যবহার করবো, এটাই স্বাভাবিক, যাতে বোঝা যায় যে এটা হচ্ছে মানুষের কাছে কার্যকারী এবং কি কাজ নিশ্চিন্ত কাজ করবে, ঠিক আছে। তো বেহুদা খরচ হইতে বাঁচিবার উপায় যে এটা হচ্ছে একটা কোরআনী আমল, কথা বোঝা গেল। ইনশাআল্লাহ আপনারা এই আমলটা করলে 100% ফলাফল নিশ্চিত পাবেন। এটার সিস্টেমটা হচ্ছে কি যে যাহার ধন সম্পত্তি, এই যে দেখেন, যাহার ধন সম্পত্তি অসৎ পথে খরচ হয়, কথা কিন্তু বোঝেন। এই আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোর মাঝে এতগুলা আপনাদের গোপন রহস্য খুঁজে পাবেন, যে বিষয়টা আপনাদের নিজেরাই ধরতে হবে। যদি না ধরতে পারেন তাহলে আপনারা বৃথা, আমি মনে করি। এখানে বিষয়টা হচ্ছে কীরকম, যে আপনার ধন সম্পত্তি বা টাকা পয়সা অসৎ পথে খরচ হচ্ছে বা অযথা খরচা হচ্ছে, কিংবা কি বলে বিপথে, মানে সৎ পথে না, অসৎ পথে খরচ হচ্ছে। যেমন একটা ছোট্ট ভাষা বলি, যদি কেউ নেশায় আসক্ত থাকে তাহলে নেশাটা অসৎ পথ। কী হবে, এটা পাঠ করলে নিয়মিত সেই অসৎ পথে খরচ হওয়াটা বন্ধ হবে। এর মানে কি, আপনাদের সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনাদের টাকা আপনারা ইনকাম করছেন, রোজগার করছেন, হঠাৎই আস্তে আস্তে আপনাদের অযথা কোনো কারণ ছাড়াই একটা দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনা বলতে কি, আপনি হেঁটে আসছেন, হঠাৎই মনে করো যে পায়ে কিছু ঝটকা লাগলো, লাগে পড়ে গেলেন, হঠাৎই হাত পায়ে একটা মোচকানে লেগে গেলো, কিংবা হাড়ে চোট লেগে গেলো, কিংবা কিছু মানে বিপত্তি বা বিপদ, মানে এটা কোনো পথে না, এটা হচ্ছে কারণ অকারণ ছাড়াই এই সমস্যাগুলো আপনাদের মাঝে চলে আসছে। তো এইরকম হলে আপনাদের কি করতে হবে আর কিভাবে করতে হবে আমি সব কিছু বলে আপনাদের মাঝে উন্মুক্ত করব। মনোযোগ সহকারে বিষয়টা ধ্যান করে খেয়াল করে লক্ষ্য করবেন। এখানে প্রথমে আরবিটা আপনাদের মাঝে দেখাই দেই আমি, এই যে দেখেন, সুন্দর করে দেখেন, হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে আরবিটা, ঠিক আছে। এর বাংলাটা আমি আপনাদের মাঝে দেখাবো, পড়ে শোনাবো। এখানে যেটা শর্ট ভাষায় লেখা আছে, যে ব্যক্তি দৈনিক এই আয়াত তেলাওয়াত করিয়া 3বার করিয়া তেলাওয়াত করিবে, তাহার ধন সম্পত্তি বিপথে ব্যয় হইবে না। কথা বোঝা গেল। এখন মূল জায়গায় যাওয়ার আগে একটা কথা আপনাদের মাঝে বলে দিই, এই আমল নিশ্চিত ফলাফল দিবেই, এটা বাধ্যতামূলক, কথা বোঝা গেছে। কারণ এটা হচ্ছে কোরআনী আমল, একদম নিশ্চিন্ত। একটা জিনিস বলে দেই, ইন্নামাল আমাল বিন নিয়ত, আপনার নিয়ত যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনাদের ফলাফলও সঠিক হবে, এটা জিনিস মাথায় রাখবেন। আর যদি আপনাদের নিয়ত ভালো না হয় তাহলে আপনারা ছুটে বেড়াবেন এদিক সেদিক, আপনাদের কোনোটাই কার্যকর হবে না, ঠিক আছে। তো মূল জায়গায় যাওয়ার আগে আপনাদের মাঝে আমি একটা কথা বলি, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যান। আর একটা জিনিস, যে সাবস্ক্রাইব কেন করবেন, কারণ আমি এই সব রিলেটিভ আধ্যাত্মিক জগতের, রুহানি জগতের তন্ত্রমন্ত্র, যন্ত্র, তাবিজ, কবজ, দোয়া, কালাম, বিভিন্ন গাছগাছরা, টোটকা ইত্যাদি এবং বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হই। এই সব রিলেটিভ ভিডিও আপনারা যদি দেখতে আগ্রহী হন, আর সবচেয়ে বড় কথা, একেবারে সত্য কাজ হতে বাধ্য এরকম বিদ্যা নিয়ে আমি নিয়ে আসি। যদি আপনাদের মধ্যে একটু হলেও রুহানিয়ত যদি থেকে থাকে, নিশ্চয়ই ফলাফল পাবেন। জ্ঞান যদি আপনাদের অগ্রিম থেকে থাকে, নিশ্চয়ই ফলাফল পাবেন। আর যদি আপনাদের মধ্যে কোনোটাই কিছু না থাকে, তাহলে আপনারা ভুল পথে প্রচারিত হচ্ছেন, ভুল পথে আপনারা পরিচালিত হচ্ছেন। আপনাদের সঠিক পথ নির্ধারণ করার জন্য আপনাদের নিজেরই কিছু করা লাগবে, কথা বুঝতে পারলেন। তো চলুন বাংলাটা একটু পড়ে শোনাই আপনাদের মাঝে আমি। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে দেখেন, এই যে বাংলাটা সুন্দরভাবে উল্লেখ করা আছে, আমি আরবিটা দিছি, বাংলাটা পড়ে শোনাই একটু।
ইয়া আইয়ুহাল্লাযীনা, আবার পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিস শাইতানে ফাজতানিবুহু লায়াল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুস শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরে ওয়াল মাইসিরে ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনি সলাতে ফাহাল আনতুম মুনতাহুন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলাহ ওয়া ওয়াহজারু ফাইন তাওয়াল্লাতুম ফালামু আন্নামা আলা রাসূলিনাল বাগালুল মুবিন। কথা আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের জন্য একটু স্পষ্টভাবে একটু ক্লিয়ারভাবে পড়ে শোনানোর চেষ্টা করলাম। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার পড়ে শোনার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যাতে কোনো ভুল না হয়। আপনাদের মাঝে লেখা সম্পূর্ণ দেখাচ্ছি, প্রয়োজনে আপনারা লেখাটাকে স্ক্রিনশট করে আপনাদের নিজের মতো করে জিনিসটা ক্লিয়ার করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আরবিটা দিয়েছি, যারা আরবি পড়তে জানে তারা আরবিটা মিলিয়ে নেবে। আচ্ছা, আবারও পড়ে শোনাই, তারপর নিয়মটা একটু আরেকবার বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু লায়াল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুস শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরে ওয়াল মাইসিরে ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলাহ ওয়াহজারু ফাইন তাওয়াল্লাইতুম ফালামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আচ্ছা, যাই হোক, আরবি একটু টান দিয়ে পড়তে হয়, তবে সত্যি কথা বলতে আমার একটু হয়তো পড়তে অসুবিধা হয়েছে, কারণ প্রত্যেকটা কথা একসঙ্গে টানাটা আরবি আর বাংলার মধ্যে তফাৎ থাকে। তো যাই হোক, আপনাদের মাঝে আমি বিষয়টা এখন একটু উন্মুক্ত করি। তার আগে একটা জিনিস আবারও দেখাই, মানে এই আরবি লেখাটা না দেখালে আপনাদের একটু সমস্যা হতে পারে। আর আরবি লেখাটার কাজটা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, ভালো করে দেখেন, এই যে আরবিটা একটু স্ক্রিনশট করেন পারলে। এই আরবিটা আপনাদের কি করতে হবে, অন্যান্য কাজে ব্যবহার করতে গেলে প্রয়োজন পড়বে, নচেত পড়বে না। তবে আরবিটা দেখে বাংলা উচ্চারণটা মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। এটা দৈনিক, মানে বুঝতে পারছেন আপনারা, আপনাদের টাকা পয়সা অযথা খরচা হয়ে যাচ্ছে কারণে এটা ইনশাআল্লাহ পড়বেন দৈনিক 3 বার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য সবচেয়ে উত্তম। ফজরের নামাজ আদায় করার পর এটা 3 বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এইভাবে আমল জারি রাখবেন, আল্লাহ আপনাদের সহায় হবে ইনশাআল্লাহ। এতে কোনো বিফল হওয়ার কোনো কারণই নাই। কথা বুঝতে পারছেন? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য এইভাবে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে যেতে পারি। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। তার আগে একটা কথা বলে দিই, অনেকে আমাকে বলতে পারে আপনি তো কিতাব থেকে দিচ্ছেন। আপনাদের খুশির জন্য দিচ্ছি ভাই, আমার কোনো কিতাব থেকে দেওয়ার ইচ্ছা নাই। আর একটা কথা বলি, আপনারা যা দেখলেন, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোই হচ্ছে আপনাদের জন্য কার্যকারী। ঠিক আছে, কথার মধ্যে যদি দম আর কাজে যদি বাস্তবতা না থাকে, তাহলে ভিডিও দেখে কোনো লাভ নাই। কথা বুঝতে পারছেন? এখন একান্ত যদি আপনি না করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোনো কিছু ঘাটতি আছে, এই জিনিসটাকে শুধরাতে হবে। কথা বোঝা গেল? তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আমি কোনো ভিডিওতে।